ब्रह्मा विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम तस्मै श्री गुरवे गुरवे गौरचन्द्राय राधिकाय स्तोत्रये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो साधुगुरु वैष्णवेर चरणे प्रणामी ज्ञापन करे দুটো গান করবো বাবা। যদি ভুল ত্রুটি হয় আপনারা সবাই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। তোমরা মালা জপ টিকি রাখো বিদানিশি পূজা করো হরি নামের যজ্ঞ করো, কিন্তু তোমরা কেউ এই 14 পাওয়া মানব দেহের খবর লইছ দিবানিশি ভাগবত পড়ে ভগবানকে পাইছ। এই ভাগবত নয় রে ভাই, আলাদা ভাগবত আছে। এই শব্দরূপ ভাগবত নিয়ে যাবে সেই ব্রহ্মরূপ ভাগবতের কাছে। তোমরা পূজা করো, যজ্ঞ করো, মালা জপ মাথায় এড়িয়ে রাখো, কিন্তু 14 পাওয়া মানব দেহে খবর লইছ ভাগবত পড়ে ভগবানকে পাইছ। দিবানিশি ভাগবত পড়ে ভগবানকে পাইছ। ভক্ত হইয়া যজ্ঞ করো, ওই না জানিয়া বাপের না বুঝিয়া পুজিতেছ মাটির গড়া কৃষ্ণ, ওই মাটির গড়া কৃষ্ণ। তাই আমরা যে অল্প, আমরা সেই গোবিন্দের নাম জানি না, আমরা সেই ঈশ্বরের নাম জানি না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, অহং হি সর্বভূতানাং হৃদেশে অর্জুন তিষ্ঠামি। হে অর্জুন, আমি সর্বভূতের হৃদয়ে অবস্থান করি। আমাদের ঋগ্বেদ বললেন, এষ দেব বিশ্বকর্মা মহাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট। সেই বিশ্ব রচয়িতা, সেই বিশ্বের কারিগর যিনি, তিনি মানুষের হৃদয়ের মধ্যে অবস্থান করছেন। তাহলে এই দেহ মন্দিরের মধ্যে আমার প্রাণ গোবিন্দ বিরাজ করছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেরেছি, আমার হিয়ার পানে যাইনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন। আর বিশ্বজয়ী বিবেকানন্দ কি বললেন? তোর ভগবান তোরই কাছে আছে, সকালে সাথে অহং
অহংকারে মত্ত হয়ে তুই করলি অপমান, তার তরে তোর কাঁধে প্রাণ, সেই তোর ভগবান। তুই মন্দিরেতে খুঁজিস মুখে, খোঁজ না আপন প্রাণ। তাহলে all human body is temple of God. প্রত্যেক মানব শরীর হলো ভগবানের মন্দির। এই মন্দিরের মধ্যে তিনি আছেন। তো এই মন্দিরকে না, মন্দিরের মধ্যে ভগবানকে না খুঁজে বাহিরের মন্দিরে আমরা খোঁজাখুঁজি করছি। তাই মহাজন বললেন, ওই ভক্ত হইয়া যোগ্য কর, ওই না জানিয়া বাপের না, তুই না বুঝিয়া ভুলিতেছ, ওই মাটির গোড়া কৃষ্ণ রাম, ওই মাটির গোড়া কৃষ্ণ রাম। তাই তুলসীর মালা জপিতেছ, ভাবিয়া কি দেখিয়াছ, তুলসীর মালা জপিতেছ, তুমি ভাবিয়া কি দেখিয়েছ, তুমি কি ধরে কি পাইয়াছ, ও তুমি এরিয়া ধরে কি পাইয়াছ, হিসাবে নিলাইছ। ওই সাক্ষর করে ভগবানকে কাজ করে, ওই সাক্ষর করে ভগবানকে কাজ করে। ওই ব্যক্তি ভাবে নিরাকি ভাবে 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 মহাভারত বলছে কথা, এই দেখো তুমি সত্য কিনা, দেখো তুমি সত্য কিনা। ব্যক্তি ভাবে নিরাকি ভাবে সঠিক ভাবে যাত্রা বিনা, ওই মহাভারত বলছে কথা, দেখো তুমি সত্য কিনা, দেখো তুমি সত্য কিনা। ওই কাশিতে নাই শিবার খালি, তুমি কি দেখতে যাও খালি খালি। কাশিতে শিব আর কালী নেই গো, স্বয়ং কাশীশ্বর দেবাদিদেব মহেশ্বর বললেন যে আত্মসমস্তম শিব তত্ত্বা, বহিস্তম জস্তু সে বটে, হস্তস্থম পিণ্ড মুষ্টিচ্ছ ভ্রমতে জীবিতা সয়া। শিব সংহিতায় স্বয়ং শিব কি বললেন যে আমি অন্তরের মধ্যে শিব রূপে আছি, আমাকে যে পরিত্যাগ করে বাহিরে শিবলিঙ্গের অর্চনা করে, সে নিজের হাতের অন্ন ফেলে দাঁড়ে দাঁড়ে ভিড় লেগে খাবে। তো আমার দেহের মধ্যে শিব আছে, সেই শিবকে না পূজা করে আমি কেবল বাহিরের শিবকে পূজা করছি। তাই মহাজন বললেন, কাশীতে শিব কালী নেই গো, তোমার দেহের ঘরে মনের ঘরে বনমালী আছে, তাকে তুমি খুঁজে পাচ্ছ না। চণ্ডী পাঠ সবাই করে, এই বাবার বাড়ি কালী ঠাকুর আছে, তাহলে চণ্ডীতে কি বলছে, সর্বভূতেষু কালী রূপেণ সংস্থিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। তাহলে গ্রন্থের অর্থ কি হলো, ইয়া দেবী সর্বভূতেষু, সেই দেবী সর্বভূতের মধ্যে মাতৃরূপে অবস্থান করছে।
কালী রূপে অবস্থান করছে, লক্ষ্মী রূপে অবস্থান করছে, সেই দেবীকে আমার নমস্কার। তাহলে সর্বভূতের মধ্যে যে কালী আছে, সর্বভূতের মধ্যে যে লক্ষ্মী আছে, তিনি বিদ্যা রূপে, কন্যা রূপে, বুদ্ধি রূপে আছে। কালী রূপে, তারা রূপে, দুর্গা রূপে, কত রূপে সর্বভূতের মধ্যে সেই দেবী অবস্থান করছে। তাহলে সেই দেবীকে নমস্কার, নমস্কার, নমস্কার। তাহলে দেবী কি বাইরে রইলেন? সর্বভূতে ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস রে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, সেই মাকে তো তোরা চিনিস রে। তাহলে শাস্ত্রে বলে গেল এক, আর আমরা করছি আর এক। ঠাকুর থাকবে কতক্ষণ? মদের নেশা যতক্ষণ। বিসর্জন হবে না, তো বিসর্জন করতে যাচ্ছি। কালী পূজা হচ্ছে, বিসর্জন করতে যাচ্ছি। দুর্গা পূজা হচ্ছে, বিসর্জন করতে যাচ্ছি। বিসর্জন, দেবীদের বিসর্জন হয় না। মদ খেয়ে মাতাল হয়ে কারা? পাগলের দল। বিশ্ব পিতা মাতাকে আরাধনার কালে আমি ডিজে বাজিয়ে ড্যান্স হাঙ্গামা করে, উদ্ভব নৃত্য করে, আর মায়েদের তো পোশাকের বিশ্রী পোশাকে তাদের দিকে চাওয়া যায় না। তাদের পোশাকে বড্ড কম পড়েছে, বাড়ির বাবা মা কেউ দেখতে পারে না। তারা কি দেখতে পারে না? তারা কি কানা? কানার হাটে বাজারে বসেছে গো, বাড়ির বাবা মা তারা দেখতে পাচ্ছে না। মায়েদের দুই বোনদের টেনে নিয়ে মদ গিলিয়ে, এই তুই না, কবে আর তুই আর একদিন তো আনন্দ করবি, এই করে আমাদের সনাতন ধর্ম শেষ হয়ে যাচ্ছে। সনাতন ধর্ম কি লজ্জা লাগে। আর কি গান উঠেছে এখন, আহা, এইসব গানে অঙ্গ দুলিয়ে সং সেজে মদ গিলে নাচানাচি হচ্ছে। বাহ বাহ বাহ, এইভাবে আমাদের ধর্ম শেষ হয়ে যাচ্ছে। ফুৎকার দিতে হয় এই সনাতনীয়তে, যেটা কি দেখতে পাই না, মুখে শুনতে হিন্দু বলি, কিন্তু এইরকম করে চলবে আর কতদিন? বিধর্মীরা যা করুন, হিংসা করুন, মারামারি কাটাকাটি করুন, ওরা তো মদ গিলে এরকম করে নাচানাচি করে না। বিসর্জন করতে যাচ্ছ না, বিসর্জন করতে যাচ্ছ, আগে আগে নিজেকে সামলাতে হবে। চ্যারিটি বিজনেস এরকম, আগে ঘর তবে পর, নিজের ঘরগুলোকে আগে সামলাতে হবে। নতুবা শুধু বাইরে কি করছে, ওখানে হিন্দু কাটছে, ওখানে হিন্দুর মূর্তি ভাঙাভাঙি করছে, দেব দেবীর মূর্তি ভাঙাভাঙি করছে। কেন? আমাদের দেশে, আমাদের দেশের জন্য আজ আমাদের এই অবস্থা। আমরা সেই বিশ্ব জননী, বিশ্ব পিতা মাতার ভজন করতে গিয়ে আমরা কত নিচে নেমে যাচ্ছি। তাই আমাদের ধর্ম নিচে নেমে যাচ্ছে। সকলের কাছে লাঠি ঠেকা চর খেতে হচ্ছে, কিছু করার নেই। আগে জানো, নিজে সজাগ হও, চেতন হও, নতুবা তোমার পতন অনিবার্য। তাই ভাগবত করে ভগবানকে ভাগ্যদি, তোমরা ভাগবত করে ভগবানকে ভাগ্যদি। ওই ময়লা মনে ময়লা হাতে, গলায় করে চরণ রাখো, ভক্ত তুমি বড়ই ভক্ত, তোমায় গেরুয়াই গিরিজায় সাক্ষ্য, তোমায় গেরুয়াই গিরিজায় সাক্ষ্য। ময়লায় ভরা, হাতটা কয়লা মাখানো, কালি ভরা। তাহলে এই ময়লা মনে কয়লা হাতে আমি যদি গলায় রুদ্রাক্ষ পরি বা তুলসীর মালা পরি,
এতে কি বিশ্ব পিতা মাতা সন্তুষ্ট হবে গো? মনটা ময়লায় ভরা, হিংসা নিন্দা কুটি মাটি ময়লায় পরিপূর্ণ, বিষয়ে সংসারে মন লিপ্ত। সাধুগুরু বৈষ্ণবের চরণে মন লিপ্ত নয়, সাধুগুরু বৈষ্ণবের সেবায় মন মাতোয়ারা নয়। তাই এর মতো ময়লা মনে আর কয়লা হাতে যদি গোলায় রুদ্রাক্ষের মালা করে ঘুরে বেড়াই সাধু সেজে, সেটা কি ভালো হবে? কিছুই হবে না গো। তাই মহাজন বললেন, ওই ময়লা মনে কয়লা হাতে, ওই গলায় বলছো রুদ্রাক্ষ, ওই ভক্ত তুমি বড়ই ভক্ত, তোমায় কেউ আই কি দেয় সাক্ষ্য, তোমায় কেউ আই কি দেয় সাক্ষ্য। তাই হাট বাজারে রং লাগাইয়া, হাত থেকে রং লাগিয়ে নিয়ে এসে পোড়ার কাপড় ফাটিয়ে নিজে যদি বলি সাধু হয়ে গিয়েছি, তো সাধু হয় কি? হয় না। যে সাধন করে, ঈশ্বরের যে সাধন করে, গুরু গোবিন্দের যে সাধন করে, সেই হলো সাধু। তাই আমার চৈতন্য মহাপ্রভু বললেন, ওই সাধ্য বস্তু সাধন মিলে কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাবার উপায়। এই হারমোনিয়াম যেমন সাজতে হয়, তবে হারমোনিয়াম তবে সুর বেজে ওঠে, রাগ রাগিনীর ছন্দে মন মাতোয়ারা হয়ে যায়। আর এই হারমোনিয়াম যদি না সাজি যেখানে সেখানে এলোপাতাড়ি বাজায়, কিচ্ছু হবে না বাবা। আগে রাগ রাগিনী শিখতে হবে, তবে হারমোনিয়াম বাজাতে হয়। তদ্রূপ এই দেহ হারমোনিয়াম আগে গুরুর কাছ থেকে বাজাতে হয়। এই দেহের মধ্যে কোথায় সা, কোথায় রে, কোথায় গা, মা পা ধা নি সা, এই দেহের মধ্যে কোথায় কি রকম ভাবে আছে, সেগুলো গুরুর কাছ থেকে জানতে হবে, নতুবা কিছুই হবে না। তাই গুরুর কাছ থেকে শিক্ষা নিলে এই মানব জন্ম অকারণ। তাই যে সাধে সেই হলো সাধু। শুধু হাট বাজারের রং লাগিয়ে ছেড়ার কাপড় ছাপিয়ে সাধু হওয়া যায় না। তাই তো বললেন কানে, তাই হাট বাজারের রং লাগাইয়া, ও তোমার পড়ার কাপড় ছাপাইয়া, ওই কৃষ্ণ নামের রং না খাইয়া, কৃষ্ণ নামের রং না খাইয়া মন গাই করে ভাগবত করে ভগবানকে গাই করে, ওই ভাগবত করে ভগবানকে গাই করে। জয় 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 বল সীতানাথ, হরি বল হরি বল হরি বল। তাই নকুল বলে শোনায় আমার ওই হিন্দু ভাই ভগিনীরা, এই দেহের মাঝে, ও তোমার দেহের মাঝে করে আসি, ওই শ্রীক্ষেত্রের বৃন্দাবন, শ্রীক্ষেত্রের বৃন্দাবন। নকুল বলে শোনো আমার হিন্দু ভাই ভগিনীগণ, যতদিন বলেছি হিন্দু কারে বলে, যে ধারণ করে বিন্দু তারে বলে হিন্দু। বিবেকানন্দ বলে গিয়েছে, যে ধারণ করে বিন্দু তিনি হলেন হিন্দু। আমরা বাহিরে দৃষ্টান্তে দেখি, সিন্ধু নদের তীরে যারা বসবাস করেছিলেন তারা হলো হিন্দু। তো ওই দেশের মানুষগণ চন্দ্রশোটাকে হ করে বলতো, তো সিন্ধু হওয়ার কথা, কিন্তু হিন্দু মানে কি, যে ধারণ করে বিন্দু তিনি হলেন হিন্দু। তাই সেই পরম বস্তুকে দেহ ধারণ করতে হবে, তবে তুমি হিন্দু হবে। সনাতনী সেই সোনা বস্তুটাকে যিনি ঊর্ধ্বে আবর্তন করতে পারেন, তিনি হলেন প্রকৃত সনাতনী। আর শ্রবণ তার
বলে যে নিজের যৌবনকে সদা সর্বদা বলি দেয়, প্রকৃতির হাড় কাটে যে পাঁঠা বলি হয়, তো ওই কাম নামে পাঁঠা, আমরা দেহের মধ্যে যে কাম আছে এই কাম নামক পাঁঠা প্রকৃতির এই হাড় কাটে গিয়ে বলি হয়। তাই এই বলির হাত থেকে যারা নিতুই নিজের যৌবনকে জবাই করে তা বলি দেয়, তিনি হলেন জবন। তো আমি জবন না হিন্দু ও পাহাড়ি বাবা, আমি জবন না হিন্দু? আমার যৌবনকে যদি আমি নিতুই যদি জবাই করি তাহলে আমি জবন না হিন্দু? তাই হিন্দু কুলে জন্মগ্রহণ করলে সবাই হিন্দু নয় গো। তাহলে হিন্দু হতে গেলে গুরুর কাছ থেকে করণ জেনে তারপরে হিন্দু হতে হবে। আগে নির্জবন হও। মহাদেবী মহিষা বললেন ব্রহ্মচর্যহীন মানব পশুর সমান। যার ব্রহ্মচর্য সম্বন্ধে জ্ঞান নাই সেই মানুষ পশুর সমান। মানুষ খায় দায় ঘুমায় বংশবৃদ্ধি হানাহানি মারামারি কাটাকাটি করে, আর একটা পশু খায় দায় ঘুমায় বংশবৃদ্ধি হানাহানি মারামারি কাটাকাটি করে। তো মানুষের আর পশুতে প্রভেদ কি গো? মানুষ কুলের জন্ম নিয়ে মানুষ বলে কয় না তার, যদি না থাকে রে মানে, যদি না থাকে রে হুঁশ, তবে সে তো হয় না রে মানুষ। মানুষ হওয়াই বড়ই কঠিন, তুমি নয় মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তার। তাই আমাদের মানুষ হতে হবে। গুরুর কাছ থেকে কিভাবে মনুষ্যত্ব রক্ষা করা যায়, যে নিজের মনুষ্যত্ব অর্থাৎ পিতৃধনকে রক্ষা করতে পারে সেই মানুষ। আর নিজের পিতৃধন বা মনুষ্যত্বকে যিনি রক্ষা করতে পারেন না তিনিও পশুর অধম। তাই মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে কয় না তার। তাহলে আগে মানুষ হতে হবে, তারপরে গলায় মালা পড়তে হবে। তাই নকুল বলে শোনো আমার হিন্দু ভাই ভগিনীগণ, এই দেহের মাঝে গয়া কাশী শ্রীক্ষেত্র আর বৃন্দাবন। তো এই দেহের মধ্যে গয়া, এই দেহের মধ্যে কাশী, এই দেহের মধ্যে বৃন্দাবন, এই দেহের মধ্যে কুরুক্ষেত্র, এই দেহের মধ্যে সব কিছু আছে। দেহকে যদি না জানি, আমি যদি লাখো জানি, আমার সে জানা কিছু নয়, ভাই হয়ে যাবে। তাই বললেন ওই নকুল বলে শোনায় আমার ওই হিন্দু ভাই ভগিনী গো, দেহের মাঝে তোর দেহের মধ্যে গয়া কাশী, ওই শ্রীক্ষেত্রের বৃন্দাবন, ওই শ্রীক্ষেত্রের বৃন্দাবন। যাও বাক্যটা দিশা করে ওই ঘরকে দেখতে হরিণ কালে। বাংলাদেশের কবি আর গানটা বেঁধেছে। তো বাংলাদেশ থেকে ভারতে আসতে গেলে, বর্ডার পার হতে গেলে পাসপোর্ট আর ভিসা চাই। সেইরকম গুরুর কাছ থেকে পাসপোর্ট আর ভিসা যদি না নেওয়া যায়, বর্ডারের মধ্যে মৃত্যু হবে। একজন হিন্দুস্তানি, একজন পাকিস্তানি, একজন নারী আর একজন পুরুষ। তো এ দেশ থেকে সে দেশে যেতে গেলে যাওয়ার কৌশল যদি না জানি, ওই বর্ডারের মধ্যে মৃত্যু হবে। তাই গুরুর কাছ থেকে পাসপোর্ট আর ভিসা নিতে হবে, তাহলে অনায়াসে বর্ডার পার হয়ে ওই দেশ জয় করে তোমার নিজের দেশে চলে যাবে। তাই তো গুরু বলে শোনায় আমার ওই হিন্দু ভাই ভগিনী গো, দেহের মাঝে গয়া কাশী, ওই শ্রীক্ষেত্রের বৃন্দাবন, শ্রীক্ষেত্রের বৃন্দাবন। তাও পাসপোর্ট আর ভিসা করে ওই ভাইকে দেখতে হরিণ কালে। একদিন যেতে হবে পরকালে, তাহার ভিসা
ওই ভাগ করে ভগবানকে পাইছো রে, ওই ভাগ করে ভগবানকে পাইছো রে। তোমরা দিবাই পূজা করো, ঠাকুর ঘরে গিয়ে পূজা করো। পূজা মানে কি? পুঁজিকে পূর্ণ করে নেওয়া। ছোটরা পুঁজি নিয়ে এসেছি, সেই পুঁজিকে পূর্ণ করে নেওয়ার নাম হলো পূজা। তা পুঁজিকে পূর্ণ করছি না বিয়োগ করছি? ঠাকুর ঘরে গিয়ে বিয়োগ করছি না পুঁজিকে পূর্ণ করছি? পূজা করো, যজ্ঞ করো, হরিনামের যজ্ঞ। কেউ অষ্টপ্রহর, কেউ 16 প্রহর, মানে অষ্টম প্রহর, কেউ 16 প্রহর, কেউ 32 প্রহর, কেউ 64 প্রহর হরিনাম দিচ্ছে। নাম কাটা যাবে না। আর ভাবের ঘরে গিয়ে হরিনামে যখন রত হয়ে গেলে তখন সুর শব্দ তার সব এলোমেলো হয়ে গেল। সেই এক তারা তার দিয়ে গেল, সূর্যচন্দ্র কোথায় সব চারিদিকে গোড়াগড়ি যেতে লাগলো। ভাবের ঘরে হরিনাম, সেখানে মুহূর্তের মধ্যে ক্ষয় হয়ে যাচ্ছে। আর বাহিরে শুধু অষ্টম প্রহর, 16 প্রহর, 32 প্রহর। আমার বাড়িতে 32 প্রহর হরিনাম যজ্ঞ হয়েছে। আরে খাতা, এই 32 প্রহরের অর্থ জানো কি? এই অষ্টম প্রহরের অর্থ জানো কি? শুধু খালি হরিনাম হচ্ছে। হরিনাম আদর কারখানা, রসনাতে রস পাবি না। ছেড়ে আসল ধর্মী নকল, ঢেকির মুসল ফসল কিনল না। রসনায় হরিনামে যেমন ওনার খোলাই করবি তেমন, নিয়ত তার করে ভ্রমণ, আস্বাদনে কিছু বোঝে না। নাম মাহাত্ম না বুঝতে পেরে মল্লিক কলুর বলদ ঘুরে, চিনতে পারলি করার পরে মূলাধারে হয়ে কানা। হরিনাম আজব কারখানা। তো হরিনামের তত্ত্ব জানি না। হরিনাম কি? হরিনাম করে কেন, করাই কেন, বলে কেন, বলাই কেন, হাসে কেন, হাসাই কেন, নাচে কেন, নাচাই কেন, কাঁদে কেন, কাঁদাই কেন? হরিনামটা কি? হরিনামটা কি? যদি প্রকৃত হরিনাম জানি তাহলে এই অষ্টম প্রহর, 16 প্রহর আমার ভাব আসছে না। রাত্রে খালি ঘুমাবার ইচ্ছা হচ্ছে। এবার আমি টাকা পেয়েছি, টাকার জন্য আমি নাম করে যাচ্ছি। যেমন করে হরে কৃষ্ণ ঘুমিয়ে পড়ছি, কারণ নাম কি হচ্ছে? তোমার অষ্টম প্রহর কোথায় গেল তো? আর যিনি কর্মকর্তা তিনিও ঘুমিয়ে পড়েছে। যে 3 দিন 3 রাত অন্তত জেগে থেকে সেই নাম আস্বাদন করবো। আরে দেহের মধ্যে যে নাম যজ্ঞ, সেই নাম যজ্ঞ একদম 3 দিন চটকে যাচ্ছে। আর বাহিরে শুধু নাম যজ্ঞ হলে হবে? ধুলায় গড়াগড়ি যাওয়া হচ্ছে, ধুলো করা হচ্ছে। ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু। সেই ধুলা মাখিয়া ছিল আমার নন্দের ঘরে চালু। তো ধুলা নয়, ধুলি নয়, গোপীর পদরেণু। এগুলো তাত্ত্বিক ব্যাখ্যা আছে। শুধু হরিনাম করলে হবে না, আর শুনলেও হবে না। নামের অর্থ জানতে হবে। তাই বলবলে শোনায় আমার ওই হিন্দু ভাই বোনেরা, এই দেহের মাঝে গয়া কাশি শিখে গয়া বৃন্দাবন, ওই শিখে গয়া বৃন্দাবন। যাও ঠাকুরটা ভিক্ষা করে, ওই যেতে হবে ভগবানে। যাও ঠাকুরটা ভিক্ষা করে, তুমি ঘরকে দেখতে যাও ওই হরিদ্বারে। একদিন যেতে হবে পরপারে, সবাইকে যেতে হবে পরপারে। তার ভিতরই করি করে ভগবানকে করি, ওই ভাগ করে ভগবানকে করি। তোমরা পূজা করো, যজ্ঞ করো, ওই মালা দেব মাথায় এড়িয়ে রাখো। কিন্তু যজ্ঞ দেওয়া এই 3.5 হাত দেহের খবর লইছ নেই। ভাগবত করে ভগবানকে তুমি ভাগবত করে ভগবানকে তুমি ভাগবত করে তোমার ভগবানকে
তুমি পাইলে